হ্যালো ডাক্তার সাহেব, আপনি কই? তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি একটা কাজ আছে, তাড়াতাড়ি আসেন ডাক্তার সাহেব। কই কি আপনি বলতেছেন? হ্যাঁ আপনি রোগী? হ্যাঁ আমি রোগী। এখানে আসুন। চিকিৎসা করা হবে না, এখানে আসুন। স্যার আপনি আমার ছেড়ে বসছেন কেন? স্যার আমি ভুলে বসেছি স্যার। স্যার আমি কত সম্মানিত ব্যক্তি জানেন? স্যার, কতজন মানুষ স্যার, অবস্থা স্যার, আমার- মেরে স্যার, ফেলছে, আমার- এখন পর্যন্ত তারা বাঁচতে পারে নাই। কি কোন স্যার, কি অবস্থা নেই? আচ্ছা স্যার বসুন। জান কত কাজ রেখে আসছি আমি। স্যার স্যার আমার তো একটু ইমার্জেন্সি একটু দরকার স্যার। এটা কি পড়ালেখা শুরু করছেন নাকি? জি স্যার একটু বলে কাগজ। ওই একটু পড়ালেখা করতেছিলাম স্যার। মোবাইল আপনার? জি স্যার এটা আমার মোবাইল। স্যার কইছিলেন আপনি, আপনার তো পাইলাম না। আরে বললেন না, আমি তো সব সময় রুগীর বাড়িতে বাড়িতে হাঁটি, কারণ রুগীর খুঁজা খুঁজা বের করতে হয় আমার। আচ্ছা আমি তো ডাক্তার খুব ব্যস্ত স্যার না? হ্যাঁ ব্যস্ত স্যার- আছি, থাকি আবার। আমি তো বুঝেন না, আমি তো নর্মালি হাতুড়ি ডাক্তার না। স্যার একটু হাতুড়ি দিয়ে আমি কোনো চিকিৎসা করি না। স্যার আমি বুঝতে পারছি আপনি খুব ভালো স্যার, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো ডাক্তার, এই জন্য আমি আপনার কাছে আছি। দেখেন নাই অবশ্যই। আপনার ফোন দিচ্ছি স্যার, কি রে? ইমার্জেন্সি। চেন গেল কোথায়? ছিঁড়া। স্যার সিরানা স্যার কোন ভালো। দিক দিয়ে ছিঁড়া গেছে নাকি? স্যার সিরানা দেখেন এটা নতুন স্টাইল তো আপনার। কলম পাইতেছে না খুঁজা। স্যার এই যে বলুন স্যার। চশমাটা কোথায়? স্যার, এই যে স্যার চশমা। স্যার আসলে শুনেন, মানুষে না আমাকে অনেক বিরক্ত করতেছে। আচ্ছা। এই যে স্যার আমি যে ফোন দিই স্যার, কোন বিরক্ত হয়েছেন? না বিরক্ত হয় না, কিন্তু আমার খারাপ লাগছে। আচ্ছা ডাক্তারকে বলো যে খারাপ লাগছে। কারণ আপনার সমস্যা কি সমস্যা? স্যার একটা সমস্যা আছে স্যার, বলুন। বলেন। স্যার আমার পাটা খুব ব্যথা, মনে অপারেশন করতে হবে। পার্টি ফেস্ট দিবেন নাকি? না স্যার স্যার কি? পাটা ব্যথা মানে অনেক, এমন একটা বলতেছে মানে অপারেশন করতে হবে স্যার। অপারেশন করা লাগবে? হ্যাঁ, operation। ও তাহলে আপনার এই যে এটা লিস্ট খাতা আছে, এটা ও দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা অপারেশন স্যার সমস্যা। আপনি বলতেছিলেন যদি একটু দূরে কথা। আগে উপরে সমস্যাটা লিখি। হ্যাঁ না, একটু স্যার আগে আমার Operation? এটা স্যার আমার একটু কথা ছিল স্যার। তা আপনার কত সমস্যা আপনার নাকি অপারেশনের সমস্যা? অপারেশন দুটোরই সমস্যা। আপনার সমস্যা? আমারও সমস্যা। তো স্যার আপনি যে অপারেশন করবেন তো আপনার জি। কতটুকু অভিজ্ঞতা আছে মানে এই সম্পর্কে স্যার? স্যার একটু জানতে চাইছিলাম। আসলে আমি হচ্ছি কাটিং ডাক্তার। কাটিং স্যার বুঝলাম। আমি কাটিং পর্যন্ত আর কি অভিজ্ঞতা অর্জন করছি। কাটিংটা বুঝেন নাই? না স্যার। কাটিংটা হলো আমি কিন্তু কাটতে পারি, কিন্তু জোড়া লাগাতে পারি। এরকম যেরকম। যেমন ধরেন আপনার পা কাটার দায়িত্বটা শুধু আমার। আচ্ছা আচ্ছা। আপনি জোড়া লাগাবেন, রাস্তায় যখন যাইবেন তখন সময় মুচি আসে না জুতা সেলাই করে, ওদের কাছ থেকে সেলাই করে নেবেন। সেলাই করতে পারি না আমি। আমি কাটা পর্যন্ত শিখছি। ও তো তারপর সেই লেভেলের, হ্যাঁ সেই লেভেলের ডাক্তার স্যার আপনার তো। এই, গাছ কাটার পর তো কোথায়? স্যার স্যার এটাতে কি এই করবেন? পেশেন্ট, সরি পেশেন্ট কি? এই সার্ভেন্ট, সার্ভেন্ট কি? এই কমান্ডার কই রে, বাথরুমে গেছে মনে হয়। আচ্ছা আমি কথা বলি, আমার একটা কাজ আছে। ওই যে করার দিয়ে কি করবেন স্যার? আমি তো কাটবো জানি না। সুই সুতা এদিকে লাগে। এগুলো তো মুসিক আছে, আমি বললাম না মুসি দিব আপনাকে সেলাই করে দেব। আমি জানি কেসি আমি লাগে। শুধু কাটিং, আপনি কাটিং ডক্টর। মাই নেম ইজ কাটিং ডক্টর। স্যার আপনি যে এটা করবেন স্যার আপনার আমাদের কোনো কিছু হবে না তো স্যার? না না, শুধু একটাই সমস্যা থাকবে আপনার। আপনার ধরেন আপনার পা নাই, তাহলে কি আপনার ব্যথা থাকবে? না, পা কেটে দেওয়া দায়িত্ব আমার। আচ্ছা, পা কেটে দেবো, ব্যথা শেষ। যদি আমার পাটা যদি ভালো না হয়, অপারেশন যদি ভালো না হয়, এর আপনার চরম সুদ দিতে হবে। যেরকম আপনি ভালো করে না দিতে পারেন, আপনি আমার অপারেশনের টাকা ফেরত দিতে হবে। যাই হোক, আমার একটা বই আছে এখানে। বইটা কোথায় গেল? হ্যাঁ, স্যার, আপনার স্যার এটা কি? এটা হচ্ছে ডিসকভারি বই। স্যার দেখি একটু। স্যার এটা হলো ডিকশনারি না স্যার, এটা হলো ডিকশনারি। ডিকশনারি বই। স্যার আপনি একটু পড়তে একটু ভুল করছেন না স্যার? স্যার আপনি কি পড়ালেখা করছেন স্যার? আমি পড়ালেখা না করলে কি আমি করার ডাক্তার হইছি? আমি তো তাও হাতুড়ি স্যার, ডাক্তার না, আমি করার ডাক্তার। স্যার আপনার প্রশংসা মেলা শুনছি। হ্যাঁ। তা স্যার এটার সাথে করার সম্পর্ক কি? মানে এই বইয়ের সাথে ওই করার সম্পর্ক লেগেছে, বুঝতেছেন? বইয়ের সাথে আমার চিকিৎসা কি সম্পর্ক? হ্যাঁ, চিকিৎসা। শুনেন, যেমন ধরেন কিছু কিছু শিক্ষিত রোগীও আমার কাছে আসে। অনেক সময় এমন ইংলিশ বলে ফেলে যেটা অর্থ আমি নিজে খুঁজে পাই না। মাঝে মধ্যে গিয়ে আবার আমি এটা দিয়ে খুঁজে খুঁজে অর্থগুলা বের করি, তারপরে বুঝতে পারি হে, সে তো আসলে আমার একটা বকা দিয়ে গেছে। একজন ইংলিশে আমাকে বলছে যে
ইউ রাবিশ। বাহ, ভালো তো ইংরেজি বলছে স্যার, এত সুন্দর পরে আমি ইংরেজি তো বলছে। শুনে খুশিতে আহ কি বাবা দিল আমাকে, ইউ রাবিশ আমাকে বললো। পরে আমি অর্থ খুঁজে বের করে দেখলাম যে আসলে তো মারাত্মক তো। আপনাকে আমি অল্প কিছুর ভিতরে অপারেশন করে দিতে পারি। স্যার কিরকম একটু জানতে পারি স্যার? যেমন ধরেন অল্প টাকার ভিতরে অপারেশনটা হবে আপনার ধরেন 1 লক্ষ টাকার ভিতরে অপারেশন আমি পা কেটে দিতে পারবো। কারণ মিস্ত্রি আছে না যে যারা আমার সাথে কাজ করে, টানা টানি হেইও টান হেইও দুসে মরে হেইও এই টানাটানি করে কাটবে, তাদের একটা পরিশ্রম আছে। আচ্ছা আচ্ছা স্যার। তারপরে আমার সাথে আরো অনেক হেল্পার থাকবে, তাদের তো কিছু টাকা দিতে হবে। এই জন্য আমাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন। টাকাটা একটু বেশি। টাকা বেশি না, দেখেন একটা করাতের দাম কত। একটা করাত কিনতে গেলে উন্নত মানের যদিও কিনেন আপনি, তাও আপনার 6 থেকে 7 হাজার টাকা প্রয়োজন। জি স্যার। তারপরে আসা যাওয়া, আপনি যখন যাবেন আসবেন, আমি তো আবার গাড়িগুলো চড়তে পারি না। তো আপনি কি দিয়ে চলেন স্যার? আমি ওই যে হেলিকপ্টার আছে, হেলিকপ্টার আমি ভাড়া করে যাই। স্যার আমি যতটুকু আমি জানি, 10 টাকা দামের যদি একটা টিস্যু কিনি, পকেট টিস্যু, তাও আমি হেলিকপ্টার নিয়ে যাই। স্যার আমি যতটুকু জানি আপনি হাইটটা যান, হাইটটা এটা মাঝে মধ্যে হাঁটি, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। আচ্ছা আচ্ছা। এটা হয়তো আমি স্যার আমি তো জানি আপনি সবসময় হাইটটা যান, হাইটটা। না 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 না, সব সময় হাঁটি বলতে যদি আমার প্রয়োজন দেখি যে আমার হাঁটা লাগবে বেশি, তখন সময় আমি একটু বেশি হাঁটি। স্যার আপনি একটু বেশি করে দিয়েছেন স্যার। তো স্যার আপনি আমার অপারেশন টাকা কি কমাইতে হবে? একটু কমালে আমাদের আচ্ছা, জান, আপনি- স্যার আমি তো গরিব মানুষ স্যার। বুঝতে পারছি। স্যার। আমি সবার প্রতি দয়া করি। স্যার। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে অপারেশন করে টাকা উদ্ধার করতে পারি না, কারণ সব রোগী মারা গেছে। তাহলে আপনার এই যে ব্রাঞ্চ গুলো আছে না, ব্রাঞ্চ জি স্যার। মাছ বসে, এই ব্রাঞ্চ গুলোর মধ্যে আর কি আপনার করে পাতলা দিয়ে রাখা হবে। এটা আপনার জন্য স্পেশালি। আর টাকার বিষয়ে আপনাকে ছাড় দেওয়া হবে, আপনি 5 টাকা কম দিন। স্যার এটা কোনো কথা হলো, লাগলে স্যার আমি আরো 10টা দিয়ে দিতাম, তবু একটু কমান স্যার। আচ্ছা যান, যেহেতু আপনি গরিব মানুষ বলছেন, তো আমাদের তো চলতে হবে, এটা বিবেচনা করে 100 টাকা কম দিন। স্যার আমি একটু কথা বলি। আর 1 টাকা কমান স্যার, আমি একটু কথা বলছি, আর 1 টাকা কমান। স্যার, একটু শুনেন, স্যার। আমার এই চশমা কিন্তু 2 দিন পর পরে ভেঙে যায়। জি স্যার, এটা আমি জানি ইমার্জেন্সি স্যার। রোগীর টাকা। স্যার, হ্যাঁ, আমি বুঝতে যাইতে যাইতে ইমার্জেন্সি ভাবে যাইতে যাইতে এই যে চশমা ভেঙে যায়, তারপরে যে আজকে দেখেন ব্যাগের চেন ভেঙে যে গেছে। আপনি সবকিছু ভাই আমার কিনা লাগে এগুলো, আমার স্যার আমি অনেক কিনতে হয়। স্যার আপনার কথা অনেক শুনছেন, আমি কথা কমু বলেন। 3000 টাকা দিব দিদি করান, তাহলে করবো না যাবো আমার আরেকজন 1500 কইছে, তবু আমি আপনার কাছে 3000 দিচ্ছি। শুনেন, আমার কমান্ডার সম্বন্ধে আপনার ধারণা আছে? এই যে বাথরুমে গেছে কখন জানেন? সে বাথরুমে ঢুকবে, বাথরুম পুরা ভরাট না হওয়া পর্যন্ত বের হবে না। আর তার পানি যে খরচ করে, ওইটা কোনো সাধারণ পানি দিয়ে সে বাথরুম কি পানি দিয়ে? মিনারেল ওয়াটার। আচ্ছা, এটা আবার কিরকম পানি? এটা একদম ফ্রেশ ফ্রেশ পানি, আমরা কি ফ্রেশ পানি দিয়ে সে ব্যবহার করে। তাহলে আপনি 3000 টাকা দিবেন, 3000 টাকা দিয়ে কি হবে? তা স্যার আপনি বরাতে দামে তো উঠলো না। তাহলে স্যার কাটার যন্ত্রপাতি স্যার আপনার কোনো কিছুই আমি স্যার বুঝতেছি না, আপনার কোনো পরিচয় নাই, আপনার কোনো চেম্বারের কোনো নামই নাই, আপনি কোন ধরনের ডাক্তার স্যার? না শুনেন, আমার নাম হচ্ছে, আমি বললাম যে কাটিং মাস্টার, বুঝতে পারছেন? কাটিং তো এটা আপনার পদবি, কিন্তু আপনার নামটা স্যার এখনো বুঝতে পারিনি স্যার। আমি তো আসলে সেলিব্রিটি ডাক্তার, আর নামি দামি ডাক্তার, এই জন্য আমি সব জায়গাতে আমি খাট নিয়ে তো যাইতে পারি না। আমার চেম্বার রাস্তাঘাটে মানুষ যেখানে ফোন দেখে আমার চেম্বার, বুঝলেন নাই? সরি আপনার সব স্যার, জায়গায় আপনার নামটা তো আমি এখন জানতে পারতেছি না স্যার, একটু নামটা যদি বলতেন। আসলে ছোটবেলা থেকে আমি ডাক্তারি লাইনে পড়ালেখা করতেছি, তো তো যখন সময় কাটিং পর্যন্ত শেষ করলাম পড়ালেখা, তারপর থেকে আমার নাম রেখে দিয়েছি মাই নেম ইজ কাটিং ডাক্তার। স্যার এই কাটিং এর তো স্যার আমার একটা ঘটনা মনে হয়ে গেছে। বুঝি বলেন? আপনার মতন একজন লোক ছিল বুঝছেন, আমাদের আমার এলাকায়। মতো? হ্যাঁ, বলেন। আমাদের এলাকা থাকতো, ওই যে কাঠ মিস্ত্রি আছে না, এগুলো থাকতে থাকতে করাদের কাজ করতো, সেই এটার সাথে স্যার আপনার একটু চেহারা মিল হইতেছে স্যার। ধরা খাইয়া গেলাম।